অনাকাঙ্ক্ষিত এক ঘটনার খবরের শিরোনামে 2026 বিশ্বকাপে আলোচনায় আসা মিশরের কোচ হোসাম হাসান দুই স্ত্রীর হাতাহাতির কাণ্ডে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ এসে তা নিয়ন্ত্রণে নেয়। পরবর্তীতে জানা যায় এক রেস্টুরেন্টে সময় কাটাচ্ছিলেন হোসাম দম্পতি, কিন্তু হঠাৎই সেখানে উপস্থিত হয়ে মারামারির কাণ্ড ঘটান হোসামের সাবেক স্ত্রী হুবাইদা। মিশরের জাতীয় ফুটবল দলের হেড কোচ হোসাম হাসানকে নিয়ে সামনে এলো এক নজিরবিহীন ও অবিশ্বাস্য ঘটনা। উত্তর উপকূলের এক রিসোর্ট হোটেলে পারিবারিক বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই তারকা কোচ। ঘটনার সূত্রপাত হয় মিশরের বিখ্যাত শিল্পী মোহাম্মদ রামাদানের অনুষ্ঠানে। নর্থ কোস্টের মেরিনা রিসোর্ট এলাকার একটি ক্যাফেতে বিশ্রাম নিচ্ছিলেন কোচ হোসাম হাসান ও তার বর্তমান স্ত্রী দানা আদাম। পরিবেশ বেশ শান্তই ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে উপস্থিত হন হোসামের সাবেক স্ত্রী, আর তখনই পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। শুধু তাই নয়, মিশরীয় এই কোচের সাবেক স্ত্রী হুবাইদার সঙ্গে সেখানে চলে আসে তার ছেলেমেয়েরাও। এক পর্যায়ে হঠাৎ করেই হাসানকে চেয়ার থেকে জোরপূর্বক টেনে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। বিষয়টি দেখে বাধা দেন বর্তমান স্ত্রী দানা আদাম। মুহূর্তের মধ্যেই দুই পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা, যা পরবর্তীতে রূপ নেয় হাতাহাতিতে। এদিকে প্রত্যক্ষদর্শীদের মতে কথা কাটাকাটির এক পর্যায়ে গায়ে গরম কফি ছুঁড়ে মারা হয় এবং শুরু হয় হাতাহাতি, চুল টানাটানি ও কিলঘুষি। নিজের প্রাক্তন স্ত্রীর সন্তান ও বর্তমান স্ত্রীর এই ভয়াবহ মারামারির মাঝে পড়ে পুরোপুরি অসহায় হয়ে পড়েন জাতীয় দলের এই কোচ। মানসিকভাবে তীব্র চাপে পড়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হোটেলের অতিথিদের ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সাবেক স্ত্রী হুবাইদা আইনি অভিযোগ প্রত্যাহার করে নিলেও বর্তমান স্ত্রী দানা আদাম ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।